আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকেই এই জমিনে পাঠায় তিনি সব খোঁজ খবর রাখছেন যে কে কি করতেছে। তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া আল্লাহর ভয় অন্তরে যদি মানুষের না থাকে ওই মানুষের দ্বারা সব সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষ ভালো কাজ না করে থাকতে পারবে না, আর খারাপ কাজ থেকে দূরে না থেকেও থাকতে পারবে না। দেখেন এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সমুদয় সম্পদ, সমস্ত সম্পদ যখন তিনি হকদারদের মধ্যে বন্টন করে সব খালি করে দিতেন, তখন সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। তারপর বলতেন, তোকে সাক্ষ্য দিতে হবে যে আমি তোকে সত্য সহকারে পরিপূর্ণ করেছি, সত্য সহকারে ভরেছি এবং সত্য সহকারেই খালি করেছি। তারা আল্লাহ তাআলাকে কতটা ভয় করত। তাকওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব না। আর যারা মুত্তাকি হবে, ইমানদার মুত্তাকি, যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখবে, এসব মানুষকে আল্লাহ তাআলা দিবেন জান্নাতের মধ্যে। আর কিয়ামতের দিন যখন বিচার আচার হবে, খুব ভালোভাবে খেয়াল করবেন, কিয়ামতের দিন যখন বিচার আচার হবে, বিচার আচার হওয়ার পর যার ফায়সালা হবে জান্নাতে, জান্নাত তার কাছে আনা হবে, নিকটবর্তী করা হবে। আমরা যেমন মনে করেন দুনিয়ার মতো আখিরাতের বিষয়টা, দুনিয়ার ভাবনায় আখিরাতের বিষয়ে ভাবা যাবে না। মনে করেন উদাহরণস্বরূপ আপনি যাবেন হচ্ছে ঢাকা, এখন আপনি নিজেই ঢাকায় যাবেন না ঢাকা আপনার কাছে এগিয়ে আসবে ঢাকা, আপনাকেই ঢাকা যেতে হবে। তো কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, বিষয়টা এমন হবে না যে ওই জান্নাতের দিকে সরে হোক হেঁটে হোক জান্নাতের দিকে যাইতে হবে, এমন না। যখনই কোনো মানুষের ফায়সালা হবে জান্নাতি, জান্নাতি তার কাছে আগায় নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, যে সব মানুষ আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবে। কিয়ামতের দিন বিচার হয়ে যাবে, বিচারের পর মুত্তাকিরা যাবে জান্নাতে। আর এই জান্নাতে যাওয়ার জন্য তাকে কোনো শহরে চড়তে হবে না, কোনো যানবাহনে চড়তে হবে না। আবার জান্নাতি হয়েছে এই জন্য জান্নাতের দিকে তাকে হেঁটে হেঁটেও যেতে হবে না। যখন এই ফায়সালা হবে জান্নাতে, তখন তার নিকটবর্তী জান্নাতকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরদিকে জান্নাতকে মুত্তাকি ব্যক্তিদের জন্য, পরহেজগার মানুষদের জন্য তাদের নিকটবর্তী নিয়ে আসা হবে। সেদিন তাদের জন্য মোটেই জান্নাতটা দূরের হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের কাছেই জান্নাতকে নিয়ে আসা হবে। সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না, জান্নাতটা তাদের জন্য দূরের স্থান হবে না, তাদের জন্য নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে বলা হবে, এটাই সেই জায়গা যার ওয়াদা তোমার রব করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে যদি রাখে, ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, কোরবানি করে, ইসলামের পথে চলে, আল্লাহর জমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, মানুষ যদি আল্লাহর হুকুম যদি জমিনে মানে, আল্লাহ তাআলার নিষেধ থেকে যদি দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে বলবেন, এই সেই জান্নাত যার ওয়াদা করা হয়েছিল। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। জান্নাতকে দেখিয়ে বলা হবে, এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট, যে আল্লাহর পথে ফিরে আসে এবং হেফাজত করে। জমিনে যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, জমিনে যারা আল্লাহ তাআলার নিষেধ করা কার্যকলাপ থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন আর বলবেন, এইটাই সেই জায়গা, এটাই সেই জান্নাত যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা
তার জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করছে, আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাতটা তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করে চলেছে, আল্লাহ তাআলাকে দেখে নাই, এরপরেও আল্লাহ তাআলার গোলামি করেছে, দাসত্ব করেছে, আল্লাহর হুকুম নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, ভালো ভালো কাজ করেছে, দান সদকা করেছে, আল্লাহ তাআলাকে না দেখার পরেও আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে, এই জান্নাতটা তাদের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, যে অদেখা দয়াময়কে ভয় করত, যে অনুরক্ত হৃদয় নিয়ে এসেছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখে নাই এরপরেও আল্লাহ তাআলার গোলামি করেছে। এই যে আমরা নামাজ পড়তে আসছি আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে, আমরা কি আল্লাহ তাআলাকে দেখেছি? আমরা কেউ দেখেছি? দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টা একজন আছেন। এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে এসেছি, আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যেই এসেছি। জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কিয়ামত সংঘটিত হবে, এগুলোকে আমরা বিশ্বাস করি না? অবশ্যই করি। এই জন্য আমরা যে আল্লাহ তাআলাকে না দেখেও ইবাদত করতেছি, যারা জান্নাতে হবে এইসব মানুষরা তো আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করে, তাই নয় কি? আর যারা জাহান্নামী খারাপ মানুষ, ওরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না। সৃষ্টিকর্তা একজন আছে, ওরা তো বিশ্বাসই করে না, আর ইবাদত তো দূরের কথা। লক্ষ্য করেন, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, ভালো ভালো কাজ করেন, খুব ভালো কথা। বিষয়টা যদি এমন হয়ে দাঁড়ায় আপনি ইসলামের পথে কাজ করতেছেন, পেরেশানি হয়ে গেছেন, ইসলামের পথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করে আপনি ফিরে এসেছেন, আবার আপনাকে যুদ্ধের জন্য ডাকা হলো, আপনি কি বসে থাকতে পারবেন? যদি ইমানদার হয়ে থাকেন পারবেন না। সংগ্রাম করতেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি সংগ্রাম করে এসেছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কিছুক্ষণ পরে যদি আবার আপনাকে আল্লাহর জমিনে যুদ্ধের জন্য অথবা সংগ্রামের জন্য, প্রচেষ্টার জন্য ডাক দেওয়া হয়, আপনি কি বসে থাকতে পারবেন? যদি ইমানদার হয়ে থাকেন পারবেন না। লক্ষ্য করেন যে উহুদের ময়দানে যখন মুসলমানরা পরাজয় বরণ করে, পরাজয় বরণ করার পর কাফের বেঈমানরা পরে ভাবতে লাগলো যে এটা তো একটা সুবর্ণ সুযোগ ছিল মুসলমানদেরকে একবারে নির্মূল করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি উহুদের ময়দান থেকে দূরে যাওয়ার পর তার কাছে এটাও মনে হলো যে এইসব কাফেররা আবার মদিনা আক্রমণ না করে বসে, এজন্য তাদেরকে একটা ধাওয়া করার জন্য, এমনিতে তারা পেরেশানিতে আছে, ওই অবস্থার পরেও ধাওয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন, তাদেরকে ধাওয়া করলেন। তো তারা কিন্তু এই কথা বলে নাই যে সবে যুদ্ধের ময়দান থেকে আসলাম, এমনিতেই পরাজয় হয়েছে, আবার দাওয়া করব, তারা এই কথা বলে নাই। আল্লাহ তাআলা ওই বিষয়ে এখানে বলছেন যে যুদ্ধে আহত হওয়ার পরেও যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছে, যারা সৎ, যারা মুত্তাকি, তাদের জন্যই রয়েছে পুরস্কার। যখনই ইমানদারদেরকে ডাকা হবে, মুত্তাকিদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ডাকা হবে, আহ্বান করা হবে, তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরছেন উহুদের এত বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে, এবং তাদের মধ্যে আরও যারা নেক কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, সর্বদা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে, এদের জন্য, এদের সবার জন্যই রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। যারা ভালো ভালো কাজ করেছে, যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখেছে, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে, এদের জন্যই রয়েছে মহা পুরস্কার। আপনি যদি আল্লাহর ভয় না রাখেন অন্তরে, যদি শয়তানের ভয় রাখেন, তাহলে আল্লাহর এই কথার সাথে কোনো মিল হইল?
আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করবেন, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকবেন। তা না করে আপনি যদি শয়তানের কথা মতো উঠা বসা করেন, ইসলামী বিদ্বেষী নেতাদের কথা মতো উঠা বসা করেন, তাহলে আপনার দ্বারা ইসলামের ভালো হওয়া তো দূরের কথা, ক্ষতি তো হবে, আপনি নিজেরও ক্ষতি করলেন, তাই নয় কি? এই জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানা। আমরা মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে কি নেতা মানব না। অনেকে বলে যে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী এরকম আছে না? তো ধর্ম নিরপেক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে কোনো নবী কি ধর্ম নিরপেক্ষ ছিল? প্রত্যেক নবীর ধর্ম কি ছিল? ইসলাম। আর আপনি মুসলমান হয়ে যদি বলেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাই অনুসরণ করেন, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? মুসলমান বলে দাবি করলেন, ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হইলেন, ইসলাম বিদ্বেষী কাজও করলেন, তাহলে আপনার জায়গা জান্নাতে হওয়ার সম্ভাবনা আছে জাহান্নামে যাওয়ার। কারণ প্রত্যেক নবী ছিল ধর্মের দিকে আহ্বান করেছে। ইসলাম, তাদের ধর্ম ছিল ইসলাম, তারা ধর্ম নিরপেক্ষ কোনো নবী ছিল না। প্রত্যেক নবীর ধর্মই ছিল কি? ইসলাম। আমরা মুসলমান আত্মসমর্পণকারী, আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা রাজনীতি যে করব, আমাদের রাজনীতির বিষয় হবে কি? ধর্ম নিরপেক্ষতা না ইসলাম নিয়ে ইসলামিক রাজনীতি হবে। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে বাদ দিয়ে আপনি আপনার মন গড়া সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পদ্ধতি অবলম্বন করতে পারবেন না, পন্থা অবলম্বন করতে পারবেন না। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দিবেন, এইটা হবে না। যখনই কোনো মানুষ ঈমান আনবে, জীবনের যে কোনো সমস্যায় সমাধান খুঁজবে কোরআনে। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন বিদায় হজের দিন? দুইটা কিতাব রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হাদিস। আপনার জীবনে যদি কোনো সমস্যায় পড়েন, সমাধান খুঁজতে হবে কোরআনে, না থাকলে হাদিসে, এরপরে ইজতিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ও তার রাসূলের সামনে কখনো অগ্রণী হয়ো না এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সব কিছু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। আল্লাহর সিদ্ধান্ত আর রাসূলের সিদ্ধান্ত বাদ দিয়ে আপনি আপনার মন গড়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনের বিচারক করে পাঠাইলেন, পাঠানোর আগে বলছেন যে মুআজ, তুমি কিসের ভিত্তিতে ফয়সালা করবে? তুমি কোন জিনিসের ভিত্তিতে তুমি বিচার করবে, ফয়সালা করবে, রায় দিবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কিতাব অনুসারে আমি বিচার করব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুসারে আমি ফয়সালা করব, বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো বিষয়ে আল্লাহর কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে হুকুম না পাওয়া যায়, তাহলে কোন জিনিসের সাহায্য নিবে? তুমি কোন বিষয়ের উপর ভিত্তি করে বিচার করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব, সুন্নতের সাহায্য নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সেখানেও কিছু না পাও, অর্থাৎ এমন একটা মামলার সম্মুখীন হইছ যেখানে যার সমাধান কোরআনে নাই, হাদিসে নাই, তখন তুমি কি করবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি নিজে ইজতিহাদ করব। এই কথা শুনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের উপর হাত রেখে বললেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করছে যিনি তার রাসূলের প্রতিনিধিকে এমন পন্থা অবলম্বন করার তৌফিক দান করেছেন যা তার রাসূলের কাছে পছন্দনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের মন গড়া কোনো কিছুই করা যাবে না। সিদ্ধান্ত দেওয়ার আগে ভাবতে হবে যে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল কি বলেছেন। এরপরে যদি সমাধান না পাওয়া যায় ইজতিহাদ করতে হবে। মন করা কোনো কাজ, কোনো সিদ্ধান্ত, কোনো বিচার করা যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলা ও তার রাসূলের অগ্রণী হও না, অর্থাৎ এক কথায় নিজে নিজে কোনো মাতব্বারি করো না। প্রাধান্য দিতে হবে আল্লাহর নির্দেশকে, আল্লাহর হুকুমকে, এরপর তার রাসূলের হুকুমকে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে কথা মানুষ উচ্চ স্বরে কথা বলতে পারবে না। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চাইতে উঁচু হয়ে যায়, আওয়াজটা বেশি হয়ে যায়। আর এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাই যদি চিল্লাচিল্লি করে, আওয়াজ জোরে করে, তাহলে এটা কেমন মানানসই হয়? হয় না। কিন্তু রাসূল তো এখন নাই, রাসূলের হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে। এখন যখন কোরআন হাদিসের আলোচনা করা হবে, আপনারা কি এখন যে কোনো মানুষ উচ্চ স্বরে গ্যাঞ্জাম করা, কথাবার্তা বলা, এইসব কাজ করা যাবে? যাবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার আওয়াজটা রাসূলের আওয়াজের চেয়ে জোরে হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, নিজেদের আওয়াজ, নিজেদের কথার আওয়াজটা রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না, এবং উচ্চ স্বরে নবীর সাথে তোমরা কথা বলে না, চিল্লায়ে জোরে জোরে রাসূলের সঙ্গে তোমরা কথা বলো না। যেমন তোমরা নিজেরা পরস্পর বলা বলি করো, একজন মানুষ আরেকজন মানুষের সাথে তোমরা যেভাবে কথা বলো ওইভাবে রাসূলের সঙ্গে তোমরা কথা বলো না, কথা বলবে না। এমন যেন না হয় যে তোমাদের নিজেদের অজান্তেই তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়। কত বড় শক্ত কথা! আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। এই আয়াত নাযিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে আস্তে কথা বলতেন যে তাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করতেন, এত আস্তে কথা বলতো। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, সুন্দর একটা কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। এই আয়াত যখন নাযিল হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে কয়েকদিন পর্যন্ত দেখা যায়নি। একটি লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কায়েস সম্পর্কে খবর এনে দিচ্ছি। অতঃপর লোকটি সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি দেখলেন কায়েস মাথা নিচু করে, মাথা ঝোঁকানো অবস্থায় বসে আছেন। লোকটি জিজ্ঞেস করলো, আপনার অবস্থা কি? তার সম্পর্কে জানতে চাইল। উত্তরে তিনি বললেন, আমার অবস্থা খুব খারাপ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করতাম, অর্থাৎ রাসূলের কথার আওয়াজের চাইতে আমার কথার আওয়াজটা আমি জোরে করতাম, উঁচু করতাম, জোরে জোরে কথা বলতাম। আমার আমল সব বিনষ্ট হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। কায়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেকদিন উপস্থিত হয় নাই। এক লোক বলল যে আমি খবর এনে দিচ্ছি। তিনি গিয়ে দেখলেন যে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঝোঁকানো অবস্থায় বসে আছে। লোকটি জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? তখন ওই ব্যক্তি বলতেছে, কায়েস বলতেছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে আমার আওয়াজটা জোরে করতাম,
আমার আমল সব নষ্ট হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, এত ভয়। এরপরে ওই লোকটি ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কায়েস সম্পর্কে ঘটনা বর্ণনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে দিলেন। সে যে অনুতপ্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েসকে সুসংবাদ দিলেন। ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এক অতি বড় সুসংবাদ নিয়ে দ্বিতীয়বার সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কাছ দিয়ে এই সংবাদটা পাঠিয়ে দিলেন যে তুমি কায়েসকে গিয়ে বলো তুমি জাহান্নামী নও, তুমি জান্নাতি। ওই ব্যক্তি যে অনুতপ্ত হয়েছে, এই অনুতপ্ত হওয়ার কারণে এই আয়াত নাজিল হওয়ার পর সে বুঝতে পারছে আমি বুঝি এমন অন্যায় করে বলছি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জোরে কথা বলতাম, আমার আমল সব নষ্ট হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। এই অনুতপ্ত অনুশোচনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটার মাধ্যমে আবার সংবাদ দিলেন, ওকে গিয়ে বলো যে তুমি জাহান্নামী নও, তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন। তো আমি যেটা বলতে যাচ্ছি, ঈমানদাররা মুত্তাকিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চাইতে আওয়াজ উঁচু করতে পারবে না। এখন রাসূল নাই, কিন্তু কোরআন আছে, হাদিস আছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কোনো কথা বলি, এদিক ওদিক তাকানো, অন্যায়মূলক আচরণ করা যাবে না, মনোযোগ সহকারেই শুনতে হবে। আরেকটি বিষয় হলো, যারা আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে, তারাই সেসব লোক যাদের অন্তর তাকওয়ার জন্য বাছাই করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য বাছাই করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদের অন্তরকে তাকওয়ার জন্য, আল্লাহর ভয় যার অন্তরে আছে, এমন ভাবে বাছাই করে দিয়েছেন, যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং অসীম পুরস্কার। যারা আল্লাহ রাসূলের সামনে নিজের গলার আওয়াজটা নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং অসীম পুরস্কার। এই জন্য চেষ্টা করতে হবে, যেখানে কোরআন হাদিসের কথা হবে ওই জায়গায় মনোযোগ সহকারে শুনতে হবে এবং বাস্তব জীবনেও আমল করার চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনে একটা খেল তামাশার জায়গা। আবার এই খেল তামাশা মানে এটা বোঝা যাবে না যে দুনিয়া যখন মূল্য নেই, আমার যা মন চাই তাই করব, এমন না। বিষয়টা হচ্ছে এটা ক্ষণিকের জায়গা। দুনিয়া আপনি যত চাকচিক্য যাই দেখেন, এটা ক্ষণিকের জন্য, আপনার হাত ছাড়া হবে, আপনার কাছে যদি থাকে হাত ছাড়া হয়ে যাবে। এজন্য বেশি প্রাধান্য দিতে হবে পরকালকে। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই এই বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো এবং সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন, যথার্থ বিনিময় দান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ চাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবন একটা খেল তামাশা মাত্র, এছাড়া আর কিছুই না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো। দান করার কথা যদি আল্লাহ কোনো ক্ষেত্রে বলেই থাকেন, এমন অনেক ক্ষেত্রে দান করার কথা আছে। আমি কেন বললাম যে যদি বলেই থাকেন, এটা হচ্ছে সবার জন্য তো দান সদকার ফরজ না। আপনি নিজে যদি গরিব হন, তাহলে আপনি যাকাত দিতে পারবেন না, সাহায্য করতে পারবেন না। এজন্য সবার ক্ষেত্রে এই যাকাত করা ফরজ না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার উপর যদি
দান সদকার বিষয়টা ফরজ এমন হয়, জাকাতের বিষয়, দান সদকার বিষয়, তাহলে আপনি চেষ্টা করবেন জাকাত দেওয়া, দান করা। আর এই যে এইসব যে করতেছেন ভালো কাজ, আল্লাহ তাআলাকে ভয় করে যে করতেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আর জান্নাত যে দিবেন এমন না যে বেচা কিনা করে দিবেন, এমনিতেই দিবেন, কোনো বিনিময় আল্লাহ তাআলা নেবেন না। তবে আরেকটি বিষয়, আরেকটি কথা হচ্ছে, মানুষ যতই দরিদ্র হোক চেষ্টা করতে হবে ওর মধ্য থেকে কিছু দান করার। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো মানুষ ভয় করে চলে, তার দুনিয়ার জীবনটাও সফল, আখিরাতের জীবনটাও সফল। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় না করেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর গোলামি করার ইচ্ছা না থাকে, নামাজ পড়েন, কোরবানি করেন, জাকাত দেন, ভালো কাজ করেন, যা করেন সব মানুষকে দেখানোর জন্য, সমাজে আপনাকে সবাই সম্মান করবে এই আশায়, তাহলে আপনি যত ইবাদত করেন না কেন 4 পয়সার লাভ হবে না। আপনি যত ইবাদত করেন, বন্দেগী করেন, উদ্দেশ্য যদি হয় সম্মান পাওয়া, মানুষকে দেখানো, অথবা বাড়িতে আত্মীয় আসছে, নামাজ পড়তে না গেলে বিআই সাহেব বা আত্মীয়জন কি বলবে তাই গেলেন, ওই ইবাদত কাজে আসবে না। অন্তর থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। দেখেন হাবিল আর কাবিল, এই দুজনের নাম শুনছেন না? আদম আলাইহিস সালামের দুটা সন্তান। তো সেই সময় আদম আলাইহিস সালামের যে সন্তান হতো জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। তো এই জোড়ার ছেলে আর আরেক জোড়ার মেয়ের সাথে বিয়ে হইতো, আর ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ের সাথে বিয়ে হইতো। তো হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল আর কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছিল, কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছিল ওর চেহারা ছিল ভালো, কিন্তু ওই মেয়েটা বিয়ে হবে হাবিলের সাথে। আর হাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে ওর বিয়ে হবে কাবিলের সাথে, কিন্তু কাবিল এটা মানবে না, ওইটা অসম্মতি জানালো। বিশাল লম্বা ঘটনা। তো একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো হাবিল আর কাবিল দুজন কোরবানি করবে, যারটা কবুল করা হবে ওর বিয়ে হবে ওই সুন্দরী মেয়ের সাথে, আর যারটা কবুল করা হবে না তো ওই মেয়েকে ওই পাবে না, ওই ব্যক্তি ওই মেয়েকে পাবে না। দুজনই কোরবানি করলো, কিন্তু হাবিলেরটা কবুল করা হলো, কাবিলেরটা কবুল করা হলো না। সে তাকে হত্যার হুমকি দিল। তার মনে আল্লাহর ভয় ছিল না, কিন্তু হাবিলের মনে আল্লাহ তাআলার ভয় ছিল। এটাই মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছেন যে আপনি আপনার জাতির মানুষদেরকে হাবিল আর কাবিলের ঘটনাটা জানাই দেন, শোনায় দেন। সেটা হচ্ছে ওয়াতলু আলাইহিম নাবা আবনায়া ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদাম বিল হাক্কি ইয কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখরি ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এদের কাছে আদমের 2 পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল যখন তারা 2 জনই আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি পেশ করলো, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে কোরবানিটা কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো অর্থাৎ হাবিল সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু পরহেজগার মুত্তাকি মানুষদের কাছ থেকে কোরবানি কবুল করে থাকেন। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি কোরবানি করেন, দান করেন, সদকা করেন, 4 পয়সার লাভ নাই। আর আপনার নিয়ত যদি ভালো থাকে, যদি উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলাকে খুশি করা, আপনি যদি 2 টাকাও দান করেন ওইটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোটি টাকা খরচ করলেও 4 পয়সার লাভ হবে না, কারণ আপনার উদ্দেশ্য মানুষের কাছে সুনাম পাওয়া, সম্মান পাওয়া, বাহবা পাওয়া। আপনি তো আল্লাহর উদ্দেশ্যে দান করেন নাই, সদকা করেন নাই, কোরবানি করেন নাই, এই জন্য লাভ হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি যে ইবাদত করেন না কেন কবুল হবে না। আপনার মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই প্রত্যেকটা কাজ যত ইবাদত করেন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই করতে হবে। মুত্তাকিদের
শয়তান যদি মুত্তাকিদেরকে ঈমানদারদেরকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাহলে যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে ওইসব মানুষরা সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি মানুষ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, শয়তান তো প্রত্যেকটা মানুষের পিছে পিছে লেগে থাকে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু যারা মুত্তাকি ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওইসব মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিলেও তারা আবার সতর্ক হয়ে যায়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তাদের যদি কখনো শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, তবে তারা সঙ্গে সঙ্গে আত্মসচেতন হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায়, তারা সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা। যে মুত্তাকি লোকদেরকে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, মুত্তাকিরা কি করে? তারা সতর্ক হয়ে ওঠে, তারপর নিজেদের সঠিক কর্ম পদ্ধতি পরিষ্কার দেখতে পায়, তাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা খারাপ মানুষ, শয়তান তাদেরকে খারাপ দিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। শয়তান আবার দুই ধরনের, জিনদের মধ্যে শয়তান, মানুষদের মধ্যে শয়তান আছে। সূরা নাসের মধ্যে আল্লাহ বলেন নাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। আর এই শয়তানরা, এদের যারা অনুসারী আছে, খারাপ কাজের দিকে এরা দ্রুত গতিতে নিয়ে যায়। এরা কিন্তু অবহেলা করে না, যত দ্রুত খারাপ বানানো যায়, খারাপ রাস্তায় যত দ্রুত নিয়ে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাফের ভাই বন্ধুরা তাদের বিদ্রোহের পথে টেনে নিয়ে যেতে চায়, অতঃপর তারা চেষ্টার কোনো ত্রুটি করে না। যারা খারাপ মানুষ, আর এই শয়তান জিন হোক আর মানুষ হোক, যখন তাদের অনুসারীদেরকে খারাপ দিকে নিয়ে যায়, চেষ্টার কোনো ত্রুটি রাখে না। যদি অজুহাতও দেখায়, যে কোনো কৌশল খারাপ দিকে নিয়ে যাবে, তো এই কাজ করা যাবে না। অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহ তাআলা কি নির্দেশ করেছেন ওইটাই ফলো করতে হবে। শয়তানের পিছে দৌড়ানো যাবে না, শয়তান হোক জিন অথবা শয়তান হোক মানুষ, কোন শয়তানের পিছে দৌড়ানো যাবে না। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন, গ্রন্থ দিয়েছিলেন, এবং এটা ছিল তার সমসাময়িক জাতির কল্যাণার্থে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুত্তাকি। এই মুত্তাকিদের কল্যাণের জন্য মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকান ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম এদেরকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী, পার্থক্যকারী একটি গ্রন্থ দিয়েছিলাম। পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম আধারের আলো এবং জীবনে চলার উপদেশ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এদের জন্যই গ্রন্থ পাঠিয়েছিলেন। কোন সময়ে? মূসা আলাইহিস সালামের সময়ে। আল্লাহ তাআলা বলছেন, অবশ্য আমি মূসা ও হারুনকে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, পরহেজগার লোকদের জন্য দিয়েছিলাম, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুত্তাকি, এদের জন্য ছিল এটা হচ্ছে আধারে চলার আলো এবং জীবনে চলার উপদেশ। আপনি জীবনে কিভাবে চলবেন, প্রত্যেকটা সেক্টরের উপদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই সময়। এখন আমাদের সময় তো গ্রন্থ আছে, সেটার নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলছেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং যারা হিসাব নিকাশের শেষ সময়ের ভয়ে
ভীত সন্তুষ্ট থাকে। যারা মুত্তাকি মানুষ, আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করি, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য তো মসজিদে আসছি। তো যারা ইমানদার মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা আল্লাহ তাআলাকে না দেখে কিন্তু ভয় করে এবং কিয়ামত সম্পর্কে ভীত সন্তুষ্ট থাকে, না জানি কিয়ামতে কি হয়, বিচারের রায়টা কোন দিকে যায়, এজন্য তারা চেষ্টা করে জমিনে আল্লাহর হুকুম মেনে চলার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে কোরআন, এই যে কিতাব, এটা মানুষের জন্য একটা জিকির, মানুষের জন্য একটা উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وهذا ذكر مبارك وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون। আর এখন এই বরকত সম্পন্ন জিকির অর্থাৎ কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি, তবুও কি তোমরা একে মেনে নিতে অস্বীকার করবে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। প্রথমে মুসা আলাইহিস সালামের সময়ের কথা তুলে ধরলেন, এবার আমাদের বিষয়ে তুলে ধরছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিচ্ছেন যে আরে এখন এই বরকত সম্পন্ন জিকির অর্থাৎ কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। মুসা আলাইহিস সালামের সম্পর্কে আগে বললেন, এরপরে এই কিতাব সম্পর্কে বলছেন, আল কোরআন সম্পর্কে, যে তোমাদের জন্য নাজিল করেছি, তবুও কি তোমরা একে মেনে নিতে অস্বীকার করবে? আমরা কি অস্বীকার করব? করব না, কোরআন অনুসরণ করব। কারণ মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওরা খেয়াল করবে আল্লাহর কোরআনের মধ্যে কি লেখা আছে, সেটাই অনুসরণ করবে, নিজের মন গড়া কোনো কাজ করবে না। আর একটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যারা জালেম মানুষ, কাফের, বেঈমান, খারাপ মানুষ, এদের বন্ধু হচ্ছে শয়তান। আর যারা ভালো মানুষ, এদের বন্ধু কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। জালেমরা একে অপরের বন্ধু। জালেমদের বন্ধু হচ্ছে একজন জালেম আর একজন জালেম, দুই জালেম পরস্পর বন্ধু, শয়তানও তাদের বন্ধু। কারণ শয়তান হচ্ছে একটা জালেম, জালেম না, ও তো একটা শয়তান, জালেম। তো শয়তানরা, খারাপ মানুষরা, জালেমরা পরস্পর বন্ধু। আর মুত্তাকিদের বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা নিজেই তাদের বন্ধু। মুত্তাকিদের বন্ধু আল্লাহ তাআলা। ঈমানদারদের জন্য কোরআন হচ্ছে জ্ঞানের কথা, কোরআন হচ্ছে তাদের জন্য পথ নির্দেশ। হাযা বাসাইরুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল। সর্বোপরি এই কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথ নির্দেশ ও অনুগ্রহ। এই যে বিধিনিষেধ আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়ে বারবার আমাদেরকে জানাই দিলেন। আল্লাহর ভয় অন্তরে না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে চলার চেষ্টা করা। আর যত ইবাদত করব, ভালো কাজ করব, দান সদকা করব, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই ভালো কাজগুলি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।